মেহমানকে যেন সে সম্মান করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের হক আদায় করে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী 3 মাস তার বাড়িতে বাজারে নাই। আমার নবীর কাছে প্রতিদিন তিনি যেতেন। একদিন তার স্ত্রী বলছেন, স্বামী গো, 3টা মাস যাবৎ বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলে না। আমি আপনার কাছ থেকে দিনে দিনে পয়সাগুলো জমায় কিছু টাকা জমা করেছি, আজকে বাজারের ব্যাগটা দিলাম, দয়া করে বাজার করে আনবেন, বাচ্চাদের কিনে তৃপ্তি ভরে খাবো। বাজারের জন্য এই সাহাবী বের হয়ে গেলেন। আজান শুনলেন তার কানে। আজান শোনার সঙ্গে সঙ্গে বাজার আগে না নামাজ আগে? নামাজের দিকে চলে গেলেন। বাজার বন্ধ হয়ে গেল। নবীজি নামাজের পরে বয়ান শুরু করলেন। বয়ান শুনতে শুনতে মাগরিব হয়ে গেল। বাজার আর করা হলো না। এশার নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার নবীজির নিয়ম ছিল দূর থেকে সাহাবীদেরকে ভাগ করে দিতেন। তুমি 3 জন সাহাবী নিয়ে যাও, তুমি 4 জন সাহাবী নিয়ে যাও, তুমি 6 জনকে নিয়ে যাও। একজন বাদ পড়ে গেলেন। ওই একজন বাদ পড়া মেহমানকে কার হাতে দিবেন? রাসূল বললেন, তালহা, এই সাহাবীকে তুমি নিয়ে যাও, মেহমানদারি করো। ওইদিকে বাজারের ব্যাগ, তার হাতে ফাঁকা, বাজার নাই, বাড়িতে কোনো খাবার নাই। মানা করলেন না। বরকতময় করে মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়িতে চলে গিয়ে দরজায় নক করেছেন। দরজায় নক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। গিন্নিকে, বউকে সালাম জানিয়ে বলছেন, বউ আমার, আমি তো বাজার করার সময় পাই নাই, তো বাজার তো করার সময় পাই নাই। এরপরে আবার মেহমানকে সাথে একটা নিয়ে এসে কাঁধে করে। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, কোনো টেনশন করবেন না, মেহমানকে বসায় দেন। আর এইরকম আচরণ আমরা যদি বাড়িতে গিয়ে করতাম, 3 মাস বাজারে নাই, বউকে গিয়ে যদি বলতাম, বউ মেহমান আসছে, কি হতো কোন? বলেন, হ্যাঁ? ঝাঁটা দিয়ে পিটা তো। যশোরের ভাষা খুব সুন্দর। যশোরী, যশোরের ভাষা পৃথিবী বিখ্যাত। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যশোরের মতো সুন্দর ভাষায় পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না। বলি আলহামদুলিল্লাহ। যশোরে কি আছে? ভাষা আছে। কি আছে? ভাষা আছে। যশোরের খই বলার দরকার নাই, খইটই বলার দরকার নাই। যশোরে কি আছে? ভাষা আছে। আপনাদের কথার সঙ্গে নবীর কথার মিল আছে। রাসূল বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। আপনিও গর্ব করে বলতে পারবেন, আমি বাংলা ভাষীর একজন শুদ্ধ বাংলা ভাষী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালী বলতে পারবে? নোয়াখালী, হ্যাঁ? চট্টগ্রাম বলতে পারবে? হাররা হক্কল হিলোডি, সিলোটি বলতে পারবে? পারবে না। সিলেটি বলতে পারবে না, চট্টগ্রাম বলতে পারবে না, নোয়াখালী বলতে পারবে না। প্রথম সফর আজ থেকে 18 বছর আগে আমি নোয়াখালীর এক মাহফিলে গেলাম। ঢোকা মাত্র আমারে বলতেছে, হুজুর ভালো আছেন কেন? আমি কই, ভালো আছে কেন? এটা কোনো কথা হলো? ভালো থাকবো না আমি তো বুঝি নাই আগে। এরপরে বলে, হুজুর ভাত খাবেন কেন? আমি বললাম, এরকম মেহমানদারি করলে তো কাম সারা। মেহমানকে পেলে কি বলবো? আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আরো জোরে। বউ এখন স্বামীকে ডাক দিয়ে বলে, মেহমানকে ঘরে বসায় দিয়ে আপনি আমার কাছে আসেন। দুজন মিলে পরামর্শ করছেন, সংসার সুখের হয় কার গুণে? বলেন, কার গুণে? রমণীর গুণে। এবার স্ত্রী বলছেন, স্বামী গো, চিন্তা করবেন না, কি পেরেশান হচ্ছেন, বাজার নাইতে কি হয়েছে? ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বোঝেন তো? তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা আপনি আমাকে নামায় দেন। আমার সামনে নামায় দেন। নামায় দেওয়া হলো। হাতে চাল্লা নিলেন। চালতে চালতে মোটে জবের কিছু অংশ, খুদের মতো কিছু বের করা হলো। এটাকে পিষে খামির করা হলো। এটাকে পানি দিয়ে ম্যাচিউর করে আটা বের করে শেষ পর্যন্ত মোটের 2টা রুটি হয়ে গেল। 2টা রুটি বানায় দিয়া স্বামীর হাতে তুলে দিয়ে বলছেন, স্বামী গো, মেহমানের ঘরে আপনি রুটিগুলো পৌঁছায় দিবেন, কিন্তু দেরি করবেন না, দেরি করলে কিন্তু আপনাকে একটা রুটি খেতে হবে। মেহমানের পেটটা অপূর্ণ থেকে যাবে। 2টা রুটি দিয়ে আপনি চট করে ঘর থেকে বের হয়ে আসবেন। এরপর আমার ঘরে যখন ঢুকবেন, আমরা লাইটটা বন্ধ করে বুঝাবো আমরা খাবারগুলো খেয়ে নিয়েছি। মেহমানকে খাওয়ায় দিয়া নিজের অভুক্ত থেকে
ফজরের আজান শোনার সঙ্গে সঙ্গে মেহমানকে সঙ্গে করে নিয়ে মসজিদে চলে গেলেন। নামাজ শেষ হয়ে গেল, সব সাহাবী বাড়ির দিকে রওনা দেয়। আমার নবীজি পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা, ও বাড়িওয়ালা, এই তালহা, এইদিকে আসো। তালহা থরথর করে কাঁপতে কাঁপতে বলছেন, হুজুর, আপনার মেহমানের সঙ্গে আমি ভালো আচরণ করতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। আমি মেহমানকে যত উপযুক্ত সম্মান দিতে পারি নাই, তেমন কোনো খাবার খাওয়াতে পারি নাই। রাসূল বলছেন, ও তালহা, গত রাত্রিতে তুমি কি আমল করেছো জানি না, তোমার বউ কি আমল করেছে জানি না, গত রাত্রিতে তোমরা দুজন মিলে যে আমলটা করেছো, গোটা জিন্দেগির শ্রেষ্ঠ আমল গত রাত্রে তোমাদের হয়ে গেছে। সবাই বলল, কুরাইশদের নেতা বলে ফেললো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, তাকে বাঁচানো যাবে না। সে আমাদের বাপদাদার ধর্মে চুনকালি মেরেছে, শেষ পর্যন্ত হত্যার প্রক্রিয়া যখন সম্পূর্ণ করে ফেলেছে, আল্লাহ বলছেন, আমার হাবিব আর দেরি করবেন না, আপনি এখন মদিনার দিকে রওনা দিয়ে দেন। নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন, ঘরের মধ্যে রেখে দিলেন আলীকে। আলীকে বলছেন, আলী তুমি থাকো। তুমি কেন থাকবে? এজন্য থাকবে, মক্কার মানুষ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলে, ও তাদের কিছু সম্পদ আমার কাছে আমানত হিসাবে আছে, আমি যাচ্ছি, তারা আমাকে মেরে ফেলার চক্রান্ত করলেও আমি তো আমানতের খেয়ানত করতে পারবো না। তাদের যে টাকা পয়সাগুলো আছে আমি তোমাকে খাতা কলম দিলাম, সব হিসাবগুলো বুঝিয়ে দিলাম, সকালবেলা সবার হাতে হাতে পৌঁছায় দিবা। দেখেন, মক্কার মানুষগুলো রাসূলকে হত্যার পরিকল্পনা করে, আর সেই মক্কার মানুষের হাতে নবীজি তাদের সম্পদ ফেরত দিয়ে যান। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু রাসূলের এই সিরাতকে সামনে রেখে অসংখ্য বিধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা কেমন মানুষ! আমার নবীজি ঘর থেকে বের হওয়া মাত্রই, ইতিহাস সবার কম বেশি জানা আছে, সামনে আবু জেহেলের পেটুয়া বাহিনী অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে। নবীজি দেখলেন তিনি অসহায়, একা মানুষ। এমন সময় তিনি দেখলেন যে এই অবস্থা, হাতের মধ্যে বালু নিলেন, নিক্ষেপ করলেন একদিকে, সব শত্রুর চোখে চোখে পৌঁছায় দিলেন বালুর কণা আমার আল্লাহ তাআলা। বালু যখন চোখে লাগে তখন কি হাতে তরবারি থাকবে? তরবারি ঝনঝন করে পড়ে গেল। সবার হাত চলে গেছে কোথায়? চোখে, চোখ বন্ধ। নবীজি হেঁটে যাচ্ছেন, পায়ে হাঁটার আওয়াজ তাদের কানে যাচ্ছে, কিন্তু ধরার কোনো কায়দা নেই, কারণ কি নাই, চোখ সব বন্ধ হয়ে গেছে, চোখে হাত পড়ে গেছে। নবীজি হেঁটে হেঁটে তাদের সামনে দিয়ে চলে গেলেন, টেরও পেল যে মোহাম্মদ গেল, কিন্তু ধরার কোনো কায়দা নেই। সঙ্গে সঙ্গেই তাদের চোখ আবার খুলে দেখে রাসূল নাই। দরজায় খুলে ভিতরে ঢুকে বলতেছে, আলী, মোহাম্মদ কোথায়? সাইয়েদনা আলীও কম চালাক নন, তিনি বলছেন, তোমরা আমাকেই প্রশ্ন করো কেন? বেকুব, তোদের সামনে দিয়ে যায়, তোরা টের পাস নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? তোদের সামনে দিয়ে গেল তো কিছুক্ষণ আগেই। এমন জবাব দিয়েছেন, তাদের আর কোনো জবাব নাই, তাদের আর কোনো কথা নাই। একজন খেপে গিয়ে বলছে, একে মেরে ফেল, একে শেষ করে ফেল, এ কেন এরকম সুযোগটা দিল? সঙ্গে সঙ্গে আবু জেহেল এসে বলতেছে, খবরদার, আলীর একটা পশমের তোমরা ক্ষতি করতে পারবা না, কারণ আমাদের টার্গেট আলী নয়, আলী আমাদের বংশের মানুষ। এক আলীকে মারতে যায় আরেক গন্ডগোল লাগবে, অতএব আলীকে হত্যার মধ্যে দিয়ে কোনো সার্থকতা নেই। মোহাম্মদ এখনো মক্কার আশেপাশে আছে, খুঁজতে বের হও। বুদ্ধি আছে না নাই? বলেন, বুদ্ধি আছে না নাই? আছে। খুঁজতে বেরোলো। আমার নবীজি মদিনার দিকে রওনা দিবেন, কিন্তু মদিনার দিকে না গিয়ে তিনি চলে গেলেন উত্তর দিকে, দক্ষিণ দিকে। কোথায় গেলেন? যারা মক্কায় গেছেন তারা টের পাচ্ছেন, মদিনা হলো উত্তর দিক, আমার নবীজি গেলেন দক্ষিণ দিক। সোজা না উল্টা গেলেন। উল্টা গিয়ে ভাবলেন কোথায় যাই, সামনে এখনো দুর্গম জাবেলে সুর, আল্লাহ পাক আমাকে উঠার তৌফিক দিয়েছেন, আমি গিয়েছি, জাবেলে নূরে গিয়েছি। সেই জাবেলে সুর দুর্গম এখনো, নিচ থেকে পাহাড়ের সেই গুহাটা যারা যায়, নিচ থেকে দেখা যায় পিঁপড়ার মতো। কিসের মতো? পিঁপড়ার মতো। হাজী সাহেব এখানে আছে নাকি? যে দেখেছেন তো, তাই না? পিঁপড়ার মতো দেখা যায়। তো আমার নবীজি সেই জাবেলে সুরিকে আশ্রয় নিলেন। সেখানে কি আরাম করার জন্য গেছেন? আরাম করার জন্য, শত্রুর চক্ষুকে আড়াল করার জন্য তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। 3 দিন 3 রাত থাকলেন। বালিশ ছিল, বিছানা ছিল, লাইট ছিল, খাবার ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আস্তে করে বের হয়ে মদিনার দিকে রওনা করলেন। মক্কায় একদিন আমার নবীজি কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাবার দরজার চাবিওয়ালাকে ডাক দিয়ে বলেন, ওসমান, তোমার হাতে আজকে চাবি, আমার মন চাচ্ছে আমি একটু কাবার ভিতরে ঢুকবো, তুমি কি আমাকে কাবার চাবিটা দেবে? ওসমান বিন তালহা রাসূলকে
আঁচ করতে না পেরে একটা ধাক্কা মেরে দিল, নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। আস্তে করে তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ওসমান, তোমার পাওয়ারে, আবু জেহেলের পাওয়ারে আজকে তুমি আমাকে ধাক্কা মেরে জমিনে ফেলে দিলা। তোমার হাত থেকে আমি চাবিটা চেয়েছিলাম, তুমি কি জানো যে চাবি আজকে তোমার হাতে শোভা পাচ্ছে, ওই চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন। এটা জোরে বলে সুবহানাল্লাহ। দুর্বলকে দুর্বল ভাববেন না, দুর্বলকে দুর্বল ভাববেন না। ইসলাম ছিল, আছে, থাকবে। বাতিল পরাজিত হবে, ইসলাম বিজয়ী হবেই 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 ইনশাআল্লাহ। আমার নবীজি এই কথা বলা মাত্রই ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ যা বলে তাই তো হয়, অবশ্যই এটা হবে। আস্তে করে রাসূলকে ডাক দিয়ে কানে কানে কয়, মুহাম্মদ শোনো, আমি তোমার চাবি দিতে রাজি আছি, কিন্তু এই কথা যেন ওই বেকুব আবু জেহেল না জানে। কি কথা কি বুঝতেছেন? কে না জানে? আবু জেহেল যেন না জানে। ঠিক আছে, কেউ জানবে না। আমার নবীজি আস্তে করে চাবিটা নিয়ে কাবার দরজাটা খুললেন, তালাটা খুললেন, খুলেই দেখেন আবু জেহেলের লাত, উজ্জা, লাত মানাত, উজ্জা সহ 360টা মূর্তি কাবার ভিতরে ঢুকিয়ে রেখেছে। এগুলো দেখলে কি নবীর সহ্য হওয়ার কথা? আসতে বলো, সহ্য হওয়ার কথা? নবীজি প্রচন্ড রেগে গেলেন, ভাবলেন এগুলো সব ভেঙে ফেলে দেব। কিন্তু সেই সময় ক্ষমতা কি নবীর হাতে না আবু জেহেলের হাতে? প্রশাসন কার হাতে? আবু জেহেলের হাতে। রাসূল পারলেন না, আস্তে করে নেমে আসলেন এবং দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আস্তে করে তিনি বের হয়ে আসলেন, থাকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। বদর পাড়ি দিলেন, উহুদ পাড়ি দিলেন, খন্দক পাড়ি দিলেন, মুতার যুদ্ধ পাড়ি দিলেন। 10 বছরে 86টি যুদ্ধ করলেন। কয়টা? 86টি যুদ্ধ পরিচালনা করলেন। ফেরত আসলেন, মক্কা বিজয়ের সময় চলে আসলো। মক্কা বিজয়ের দিন আমার রাসূল বললেন, সাহাবীরা তোমরা সবাই রোজা ভেঙে ফেলে দাও, যুদ্ধ করা লাগতে পারে। রোজা রাখা কি? রোজা রাখা কি? সে রোজা ভাঙতে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা ভেঙে সব সাহাবা কেরামকে নিয়ে আসলেন। রাসূল গেলেন একা। এবার আসতেছেন মক্কার ভিতরে 10,000 সাহাবী নিয়ে। কত হাজার সাহাবী নিয়ে? 10,000 সাহাবী নিয়ে আমার নবীজি রমজান মাসে কাবার চত্বরে চলে আসলেন। এসে সবাইকে ব্রিফ করে জানিয়ে দিলেন, ও মক্কাবাসী, তোমরা আমাকে বের করে দিলেও আমি তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেব না। আজকের দিন আমি রাসূল সবাইকে বিনা শর্তে মাফ করে দিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ নেব না, ক্ষমা করে দেব। বলেন 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 বলেন। আমাদের নীতি প্রতিশোধের না ক্ষমার? ক্ষমা যত করবেন আপনি, আল্লাহ আপনাকে তত ক্ষমা করে দিবেন। রাসূল সবাইকে ক্ষমা করে দিলেন, তবে কয়েকজনের নাম বলেন এদেরকে ক্ষমা করা হবে না। এর মধ্যে ওয়াহশী একজন। ওয়াহশীর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়াহশী মনে মনে চিন্তা করে, না না, আমি সবার চক্ষু আড়াল করে মুহাম্মদের সামনেই চলে যাব। সবার চক্ষু আড়াল করে নবীর সামনে দাঁড়িয়ে বলতেছে, হে রাসূল, আপনি আমার বিরুদ্ধে যে অর্ডার দিয়েছেন আমি শুনেছি, তবে আমি ইসলাম কবুল করতে চাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ওরে ওয়াহশী, আমার বুকের মধ্যে চলে আয়। বুকের মধ্যে ঢুকা নিয়ে তাকে কালিমা পড়ায়া দিলেন এবং বললেন, তোকে মাফ করে দিলাম, তবে ওয়াহশী আমার সামনে তুমি বসবা না কখনো, কারণ তোমাকে দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার নবীজি কাবার সামনে এবার দাঁড়ায় আছেন। কাবার সামনে দাঁড়িয়ে থেকে বেলালকে বলছেন, বেলাল রে, ওই যে তোর রক্তমাখা দেহ, আজকে তার রেজাল্ট পেয়ে গেছি, মক্কা বিজয় হয়ে গেছে। ও বেলাল, ওই যে কাবার তালাটা আমার আছে, কাবার তালাটা কে খুলবে? চাবিওয়ালা কোথায়? ওসমান বিন তালহাকে খুঁজে বের করো। গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজে বের করা হলো, কিন্তু ওসমান বিন তালহাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোটা দুনিয়া ধরে যদি খুঁজতে বের হন, ওসমান বিন তালহাকে খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। ওসমান বিন তালহা জায়গা মতো আছে কোথায়? কাবার ছাদে। কাবার কোথায়? কাবার ছাদে আছে। আমার নবীজি মুস্কে হাসি মারলেন, বললেন, আলী যাও, ওকে ছাদ থেকে নামায় নিয়ে আসো। নামায় নিয়ে আসলেন। নামায় নিয়ে আসার পর বললেন, ওসমান, কথা কি মনে আছে তোমার? যেদিন তুমি আমাকে কাবার চাবি দিয়ে তিনি আমাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়েছিলে, আজকে সেই চাবিটা তোমার হাতে, কিন্তু আজ সেই দিন চলে এসেছে যেদিন চাবিটা আমার হাতে চলে আসবে। ওসমান, চাবিটা কি দেওয়া যায়? ওসমান বিন তালহা বলছেন, আমি চাবি দেব না। রাসূল বলছেন,
আল্লাহর ঘরের চাবি একজন মুশরিকের হাতে থাকতে পারে না। এই কথা বলা মাত্রই ওসমান বিন তালহা বলছেন যে সেই দিন আমি আপনাকে এই কাবার চাবি আপনার হাতে কি দিয়েছিলাম? হ্যাঁ দিয়েছিলে, কিন্তু তুমি তো তোমার হাতে রাখতে পারো না, কারণ তুমি মুশরিক। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা আয়াত নাজিল করলেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। হে রাসূল, যার আমানত তার হাতে আপনি ফেরত দিয়ে দেন। মানে ওসমান বিন তালহার হাতেই চাবিটা থাকবে। রাসূল বলেন, ওসমান তোমার পক্ষে আয়াত নাজিল হয়ে গেছে। ওসমান খুশিতে বাকবাক হয়ে বলছে যে ইসলাম আমাকে এমন সম্মান দিল, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত সেই চাবিটা ওই ওসমান বিন তালহার পরিবারের হাতেই থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখনো সেই পরিবার লালন করছে। ইসলাম কাউকে অপমান করতে চায় না, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইসলামের এই বিজয়কে আমরা যদি আবার ফিরিয়ে আনতে চাই, সবচেয়ে মজবুত হাতিয়ার হলো আমাদের ঈমানকে আমরা মজবুত করব। জোরে বলি ইনশাআল্লাহ। মা আপনার মতো একজন নারী ছিলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন না? আসিয়াকে কে? ফেরাউনের বউ। ঠিকই আছে, খাঁটি বাংলা। ইমরাআত ফিরআউন, কোরআনে আছে না নাই? ইমরাআত ফিরআউন, ফেরাউনের বউ। ইমরাআত ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক তাকে এত মর্যাদা দিয়েছেন কেন জানেন? শুধু ঈমানটাকে টিকে রাখার জন্য। আসিয়া বলে, ফেরাউন বলেছিল, আসিয়া আমি তোমাকে রাজরানী বানালাম, আমি তোমাকে মর্যাদা দিলাম, আমি তোমাকে সম্মান দিলাম, আর তুমি মুসার ধর্ম গ্রহণ করলা। আসিয়া বলছে, আমার স্বামী আপনি ভুল বললেন, মুসার ধর্ম না, আল্লাহর ধর্ম। যেরকম সুবহানাল্লাহ। আমি ইসলামকে ধরেছি, আমি ঈমান এনেছি, আপনি ঈমান আনুন। ফেরাউন বলছে, শেষ পর্যন্ত তুমি আমাকে ছেড়েই দিলা কেন? আমি আপনাকে ছাড়িনি, আপনি আমাকে ছেড়েছেন। আমি দুনিয়া ছাড়তে চাই, আমি আল্লাহকে ছাড়তে চাই না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ঈমান আনবো কার উপরে? আল্লাহর উপরে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আলটিমেটাম দিও যখন কাজ হলো না, ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো আমি তোমাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেব তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। আসিয়া বলছেন, আমার স্বামী আমি তাতেও কোনো আপত্তি নাই, আপনি আমাকে মেরে ফেলেন, আমি ইসলাম ছাড়তে পারবো না। মন্ত্রীদেরকে ডাকলো, মন্ত্রী সবার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত ফেরাউন বলল, আমার বউকে হত্যা করে ফেলবো, আমি তাকে দুনিয়াতে বেঁচে রাখবো না। জল্লাদকে রেডি করা হলো। জল্লাদকে রেডি করে তাফসীরে এসেছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হাত বেঁধে পা বেঁধে বলা হচ্ছে, আসিয়া এখনো সময় আছে, কি করবে বলো? লোহার চিরুনি হাতের মধ্যে নেওয়া হলো, মাথার চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নামানো হচ্ছিল। মাথার চামড়াগুলো টেনে টেনে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, আসিয়ার মুখ থেকে কোনো শব্দ বের হয় না, একটাই শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমাদের কালিমা, আসিয়ার কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এবং তিনি এর সাথে একটা দোয়া করলেন। আসিয়ার দোয়াটা, তিনি ছিলেন তাওরাত কিতাবের অনুসারী, কিন্তু তার দোয়াটা আল্লাহর দরবারে এত পছন্দ হলো, লোকমানের মতো ওয়াজ। এবার আসিয়ার দোয়াটা আল্লাহ পাক কোরআনে ঢুকায় নিয়ে বলছেন, আসিয়া কি দোয়া করেছেন? আসিয়া দোয়া করতেছেন, লোহার চিরুনি নিয়ে যখন টেনে টেনে চামড়াগুলো পায়ের দিকে নিয়ে আসতেছে, সেই সময় আসিয়া দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ তাআলা, আমাকে ফিরআউন দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, আমি শহীদ হয়ে যাচ্ছি, আমার কোনো আপত্তি নাই, তবে তোমার কাছে আমার একটা প্রার্থনা, তোমাকে বিশ্বাস করেছি বলে, তোমার প্রতি ঈমান এনেছি বলে আজকে আমাকে ফেরাউন মেরে ফেলতেছে। আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করে তুমি আমাকে তোমার নিকটে জান্নাতের ভেতরে তোমার ঘরের সাথে, বেশি ঘর নয়, ছোট্ট একটা ঘর দিবা। আমাকে ছোট্ট একটা ঘর দিলে আমি
তোমার উপরে খুব খুশি হয়ে যাব। ফেরাউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দিবা। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এত পছন্দ হয়ে গেল, এত সুন্দর করে দোয়া পৃথিবীর কেউ চাইতে পারে নাই। আল্লাহ তুমি আমাকে তোমার ঘরের পাশে একটা ঘর দিও, জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া করে দিলেন। সেই দোয়াটা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়ার শিক্ষা করে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা আসিয়ার মতো এরকম করে দোয়া করো, জোরে বলে সুবহানাল্লাহ। এই এলাকার মাদেরকে তুমি আল্লাহ আসিয়ার মতো কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা সিদ্দিক খেতাব পেতে চাই কার কাছে? সিদ্দিক খেতাব পেতে চাই কার কাছে? নাম্বার 2 হলো ঈমান আনতে নিয়ে সুম্মা লাম ইয়ারতাবু, সন্দেহ করব না, সন্দেহ করব না। নাম্বার 3 হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। নাম্বার 3 হলো যারা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে, এই 3টি কাজ যারা করবে আল্লাহ বলবেন, আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এই সমস্ত বান্দারাই হলো আমার সত্যবাদী বান্দা, সিদ্দিক বান্দা, জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন বসেছিলেন, সাহাবে কেরামকে এরকম করে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে আমার নবীজির সামনে দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্বল সাহাবী না দামি সাহাবী? উচ্চ পর্যায়ে দুজন সাহাবী আমার নবীজির বয়ানের মাঝে দুজন কথা বলতে বলতে তর্কের আকারে চলে গেল। এক পর্যায়ে দেখা গেল আমার নবীর আওয়াজের চাইতে ওমরের আওয়াজটা বড় হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটার আওয়াজ যখন বড় হয়ে গেল, নবীজির আওয়াজের চাইতে তার আওয়াজ বড় হয়ে গেছে, আমার নবীজির আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। নবীজি মনে কষ্ট পেলেন। নবীজি মনে কষ্ট পেলে কি আল্লাহ খুশি হন নাকি? আল্লাহ খুশি হবেন? আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা এই চিত্র কি বরদাস্ত করতে পারলেন না। সঙ্গে সঙ্গে সূরা হুজুরাতের প্রথম দিকের আয়াতগুলো নাজিল হলো, ঈমানদারেরা তোমরা তোমাদের আওয়াজটা কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি বড় করে ফেলো, এমনটা যদি হয়ে যায় তোমরা যে আমলগুলো করেছো, কষ্ট করে নামাজ পড়েছো, তোমাদের কষ্টের জিহাদ করে রক্ত ঝরিয়েছ, কত রাত কত তীব্র কষ্ট যন্ত্রণায় দিনগুলো পাড়ি দিয়েছ, শুধুমাত্র এতটুকু বেয়াদবির কারণে সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন, কাট করে দিবেন। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা ওমর ফারুক আমার নবীর সামনে বড় গলায় কোনোদিন কথা বলেন নাই। একদিন আমার নবীজি বলছেন, ওমর এত আস্তে আস্তে কথা বলো যে আমার কানেও ভালো করে আসে না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবার দ্বিতীয় দিন বলতে গিয়া না জানি কোন আয়াত নাজিল হয়ে যায়। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওমর এই পৃথিবীতে সবচাইতে বড় দিকটা হলো আদব যার মধ্যে থেকে যাবে তার মধ্যে ঈমানটা থেকে যাবে। যার মধ্যে আদব লালন হবে না তার মধ্যে কখনো ঈমানটা লালন হতে পারে না। ঠিক কি না? আমার কথা কি বুঝতে পারছেন সবাই? শোনা যায়? সবার কানে আওয়াজ যাচ্ছে তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে একটা ছেলের বাবা মারা গেছে, নাবালক ছেলের বাবা মারা গেলে আমরা তাকে কি বলি? এতিম বলি। কবি বলতেছেন যে ছেলেটার বাবা মারা গেল সে প্রকৃত এতিম নয়। প্রকৃত এতিম তো সেই লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। সেই তো প্রকৃত এতিম নয় যে তার বাপকে হারালো। প্রকৃত এতিম তো সেই যে তার জীবনে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রাখলো। আজকে সমাজে সবচেয়ে বড় ক্রাইসিস হলো আদব আখলাক। বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। যে যত বড় বেয়াদব হতে পারে সে তত বড় নেতা হতে পারে। আজকে সমাজে এই চলতেছে না। আজকে যত বড় উচ্ছৃঙ্খল হয় সে তত বড় পজিশন পেয়ে যায়। না, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। কথা আছে, আস্তে আস্তে করে বলবো। সূরা হুজুরাতের ভিতরে 10টা শিক্ষা। কয়টা শিক্ষা বলেন? একটাও কি বলেছি আমি? না, একটা একটা করে আজকে বলবো। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তাআলা
মুমিনদেরকে বলছেন, ও মুমিনরা, তোমরা তিনটা কাজ সম্পূর্ণ করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাতের মেহমান বানাবেন। আমাকে সত্যবাদী ঘোষণা কে করবেন? কয়টা কাজের বিনিময়ে? তিনটা কাজের বিনিময়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সত্যবাদী সিদ্দিক খেতাবটা দিয়ে দিবেন। সম্মানিত ভাইয়েরা, আজকে একটা শর্ট সময়ে এই ঘোষণায় যে মানুষগুলো এসেছেন, আমি এতে অনেক খুশি, আলহামদুলিল্লাহ বলি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? 900 বছর। ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। রবিউল, 900 বছর দাওয়াত দিয়ে ইসলাম কবুল করলো কয়জন? 80 জন। আর বিকেলে দাওয়াত দিয়া মাহফিল হাজির হলো হাজার হাজার মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানি। যে কজন এসেছেন, এই কজন যদি বদরী সাহাবীর মতো ভূমিকা পালন করেন, গোটা যশোরে বিপ্লব হয়ে যাবে। আস্তে কোন জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সংখ্যার দিকে বিজয়ী হয় নাই, মুসলমান ঈমান দিয়ে বিজয়ী হয়েছে। আমরা সংখ্যা দেখব না, আমরা কি দেখব? ঈমান দেখব। সম্মানিত ভাইয়েরা, তিনটা গুণ আমরা ওই আয়াতের নিরিখে তিনটা গুণ আমরা অর্জন করবো, একটু পরে আসছি। গত পরশু রাতে ফজরের সময় উঠে আমি নামাজটা শেষ করলাম, মুসাফির হালতে ছিলাম। নামাজ শেষ করি খাটে মাথাটা রাখলাম বালিশে, হঠাৎ করে দিকে বালিশ নড়ে, আবার খাটও নড়ে। এদিকে নড়ছে কিনা জানি না, নড়ছে, টের পাইছেন? ভূমিকম্প হয়েছে, টের পান নাই? যদি টের পেয়ে থাকেন তাহলে ভাবছে যে নামাজটা পড়ছেন, আর যদি না টের পেয়ে থাকেন তাহলে তো মাশাআল্লাহ ঘুমিয়েছিলাম। কি কথা কি বোঝা গেল? আচ্ছা, এই ভূমিকম্প 5.8 মাত্রায় হয়েছে, ছিল কয়েক সেকেন্ড। আল্লাহ কি এটা বাড়ায় দিতে পারতেন না? যদি এটা 1 মিনিট লম্বা করে আর 3-4 পয়েন্ট বাড়ায় দিয়া 8 মাত্রায় যদি হতো, যশোরে যত বিল্ডিং ছিল একটাও কি থাকতো? না। বানাইছে একদিনে? এই বিল্ডিং কি একদিনে হয়েছে? না। স্থাপনা, মিল, ইন্ডাস্ট্রিজ, কলকারখানাগুলো একদিনে হয়েছে? হয়েছে বছরের পর বছর চিন্তা, গবেষণা, অর্থ, মেহনত, পরিশ্রম, ইঞ্জিনিয়ার, কত কি সব কিছু। আর আল্লাহ শুধু 1 মিনিট একটু মাত্রাটা বাড়ায় দিয়া একটা ধাক্কাটা একটু শক্ত মতো দিলে একটাও কি থাকতো? তাহলে ক্ষমতা কার? আসতে বলবেন না, ক্ষমতা কার? তাহলে ভূমিকম্প হলো অনেকে জানি না, অনেকে কি জানি না, কিন্তু এটা কি ছোট সতর্ক না বড় সতর্ক? এই সতর্ক কি করে দিলেন? আল্লাহ। এই ধাক্কা মারলেন কে? অনেকে শোনে না, তখন কি করে? এই শোনো, বলে না, এরকম বলে না, চাপ দেন এরকম, এই আসেন, এরকম আসছে না? তো আল্লাহ সকল বান্দাকে একটা ধাক্কা মারছেন। সেটা কি লম্বা মেয়াদে না শর্ট মেয়াদে? শর্ট ধাক্কা মেরেছেন। কি হলো? দেখতে দেখতে আবার থেমে গেছে। যদি এটাকে 1 মিনিট স্টে করা হতো, কিচ্ছু থাকতো না। আল্লাহ কেন দিলেন? ভূমিকম্প কেন হয়? ভূমিকম্পের কিছু কারণ আমাদের খতিয়ে দেখার দরকার আছে না নাই? প্রথমে আমি ফাইন্ড আউট করছি, ভূমিকম্প 4টি কারণে হয়। কটা কারণে শুনবেন সবাই? সবার কি আগ্রহ আছে? জোরে বলি ইনশাআল্লাহ। কয়টি কারণে ভূমিকম্প হয়? 4টি কারণ। যদি 4টি কারণ আমার দেশে খুঁজে পাওয়া যায়, তাহলে ভাববেন যে সামনে আরো আসতেছে। সামনে কি আরো আসতেছে। আর 4টি কারণকে খুঁজে বের করে যদি 4টাকে আমরা যদি সমাজ থেকে মাইনাস করতে পারি, তাহলে আল্লাহ পাক গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন। সম্মানিত ভাইয়েরা, সূরার নাম মনে আছে আপনাদের? বলেন, সূরার নাম কি? হুজুরাত। শিক্ষা কয়টা? বলেন, শিক্ষা কয়টা? 10টা। বলেছি কয়টা? বলেন বলেন। একটাও না। তাহলে কি ওয়াজ এখনো শুরু হয়েছে? না। অতএব আমাকে সময় দিবেন সবাই? সবাইকে আমাকে সময় দিবেন। কতক্ষণ? সারা রাত থাকবেন? রাজি আছেন আপনি?
আমার তো মনে হয় বসে আছে যত মানুষ, দাঁড়িয়ে আছে তার সাথে বেশি মানুষ, তাই না? বসেন, সবাই বসে পড়েন, সবাই বসে। মোবাইলের সেভ না করে হৃদয়ে সেভ করেন। আগে দেখতাম হুজুরের কাছে সবাই আসতো দোয়া নিতে, হুজুর একটু দোয়া করে দেন। আর এখন হুজুরের কাছে গেলে হুজুর একটু সেলফি তুলি। কি যে দোয়া আসলো, কি আসে না নেই বলেন তো? সেলফি তুলি। এটা একটা রোগ, আমি মনে করি এটা একটা রোগ। এটা কিছু হইলেই আসে না নেই বলেন তো? কিছু কিছু মানুষ আছে স্বপ্নেও ঘুমের মধ্যে এরকম করে, কারণ সারাদিন যে এগুলোই করে। এত দরকার নাই। আমরা মোবাইলে সেভ করবো না হৃদয়ে সেভ করবো? হৃদয়ে। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে আমার দরবার থেকে সত্যবাদীর খেতাব দিয়ে দেব, সিদ্দিক খেতাব দিয়ে দেব। আমি তোমাকে জান্নাতের চাবি তোমার হাতে তুলে দেব। তিনটা কাজ তুমি করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনরা, নিঃসন্দেহে মুমিন তো তারাই আল্লাযীনা যারা আমানু, এক নম্বর কাজ হলো ঈমান আনে। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? আল্লাহ ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়। আল্লাহু বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার ইসমে তাফজিলের সিগা। আকবার পৃথিবীর কেউ হবে না, সবচেয়ে বড় কে? আল্লাহ তাআলা। এই জন্য আমরা আল্লাহু আকবার বলি। আর এই আল্লাহু আকবার যখন বান্দা বলে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা থেকে গুনাহ ঝরে ফেলে দেন। জোরে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ অনেকের সহ্য হয় না, আছে না নাই? সহ্য হবে কেমনে? তার তো স্লোগানে আল্লাহু আকবার নাই। যে যার চিন্তা চেতনার স্লোগানে আল্লাহু আকবার নাই, সেটাতে থাকাও জায়েজ নাই, ঠিক কিনা? যেখানে আল্লাহর নাম খুঁজে পাবো সেখানেই আমার আশ্রয় নেব। যে জায়গায় আমার আল্লাহর নাম খুঁজে পাওয়া যাবে না, সেই জায়গায় আমার যাওয়ার দরকার নাই। আমি মুসলিম, মার পেট থেকে পৃথিবীর চেহারা যখন দেখেছি, মার কোলে আমাকে যখন তুলে দেওয়া হয়েছে, এসে আমার ডান কানে আজান শুনিয়েছে, বাম কানে ইকামত শুনিয়েছে। নামাজে দাঁড়িয়েছি আমি, প্রথম তাকবীর কি বলেছি? আল্লাহু আকবার। জোরে বলেন। রুকুতে যেতে কি বলেছি? সেজদায় যেতে কি বলেছি? তাহলে যেটা শুনলাম জন্ম নিয়েই, আবার নামাজে দাঁড়িয়ে সে আল্লাহু আকবার। আবার যখন আমি মরে গেলাম, মরে যাওয়ার পর ইমাম সাহেব আমার সামনে দাঁড়ালেন, লাশ সামনে থাকলো, সেখানেও প্রথম শব্দ কি? আরো জোরে। তাহলে জীবনে মরণে নামাজে সব জায়গায় তোমার আল্লাহু আকবার বলতে হয়, কিন্তু তুমি স্লোগান দিয়ে তিনি আল্লাহু আকবার বলো না কেন? কথা আছে না নাই? কথা আছে না নাই? আছে। ইসলাম কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়। ইসলাম কারো বাবার সম্পত্তি নয়। ইসলাম কার? আসতে বলবেন না, ইসলাম কার? ইসলাম কারো কথায় এখানে থাকবে এখানে থাকবে না, এখানে রাখা যাবে এখানে রাখা যাবে না, এমন কোন ক্ষমতা পৃথিবীর কোন মানুষকে দেওয়া হয়নি। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম কি নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারাই টিকতে পারবে না মুসলমান। কিছু দুষ্ট আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ইসলাম শব্দ শুনলেই ওদের গায়ে জ্বালা পড়া করে, আছে না? আছে না। ইসলামটা কারো নয়, ইসলামটা কার? আল্লাহ তাআলার। জীবন চলার পথে আমাদের প্রয়োজন কি? ইসলাম। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে চাই, আল্লাহকে মানলাম,
কিন্তু ইসলামের হুকুম হাকাম গুলোকে মানলাম না, এটা